আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ প্রকাশের সাপ্তাহিক আয়োজন টপ 7-এ। সঙ্গে আছে আমি পাপিয়া মামুন। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের প্রধান শিরোনামগুলো। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিদায়ী রাষ্ট্রপতির সঙ্গে নতুন রাষ্ট্রপতির সাক্ষাৎ। তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। বাসন্তী রঙে রঙিন হলো চারুকলার ফাল্গুন উৎসব। প্রাথমিকের পরই ঝরে পড়ছে উপকূলের শিক্ষার্থীরা। বইমেলায় শিশু প্রহর যেন আনন্দের এক রঙিন ফুল। সুনামগঞ্জের শিমুল বাগানে যেন লেগেছে আগুন। অবশেষে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে পাঠা। এবার বিস্তারিত। দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে সদ্য নির্বাচিত মোহাম্মদ শাহাবুদ্দিন বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বিদায়ী রাষ্ট্রপতির সঙ্গে নতুন রাষ্ট্রপতির সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন। মঙ্গলবার রাতে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রথমে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও তার সহধর্মিণী রাশিদা খানম। এরপর নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অভিনন্দন জানান আব্দুল হামিদ। এবার তুরস্ক ও সিরিয়া প্রসঙ্গ। ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। চারপাশে ধ্বংসস্তূপের পাহাড় ও ভয়াবহ শীতে চরম বিপদে পড়েছেন তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা। ক্ষুধার পাশাপাশি প্রচন্ড ঠান্ডার সঙ্গেও লড়তে হচ্ছে তাদের। এখন পর্যন্ত ভূমিকম্পে নিহতের সংখ্যা 43,000 ছাড়িয়ে গেছে। উদ্ধার তৎপরতা গুটিয়ে এনে এখন গৃহহারা মানুষের জন্য আশ্রয়ের ব্যবস্থা ও খাদ্য সহায়তার উপর জোর দেওয়া হচ্ছে। তুরস্কে এখন পর্যন্ত নিহত হয়েছেন 38,044 জন। এছাড়া সিরিয়ায় নিহত হয়েছেন 5,814 জন। বসন্ত উৎসবের খবর। বসন্ত শুধু প্রকৃতিকেই নয়, মানুষের মনেও জাগায় প্রাণের ছোঁয়া। ফাল্গুনের প্রথম দিনকে বাংলাদেশে পহেলা ফাল্গুন ও বসন্ত বরণ উৎসব হিসেবে উদযাপন করা হয়, যা 1991 সালে সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ কর্তৃক আয়োজন করা হয়। তাই বসন্তের প্রথম দিনটিকে উদযাপন করতে সবাই মেতে ওঠে উৎসবে, নিজেকে সাজিয়ে তোলে বসন্তের রঙে। সামিয়া বিন্দুর প্রতিবেদন, ছবি তুলেছেন রিটন রোজারিও। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। চারপাশের রঙের ছড়াছড়ি বলে দিচ্ছে আজ বসন্ত। এ যেন রঙের মেলা। প্রথম বসন্তকে চিনিয়ে দিতে উৎসবে শিশুদের নিয়ে এসেছেন কেউ কেউ। পরিবারের সঙ্গে বসন্তের আমেজ যেন বেড়ে যায়। এখানে এসে আমি শো দেখলাম, এখন আমি একটু ছবি তুললাম। প্রতিবারই এই রঙিন দিনে রঙিন উৎসব, রঙিন আয়োজন, বিশেষ করে স্পেশাল সব অনুষ্ঠানগুলো এখানে একসাথে আমরা পাই। খুব অপেক্ষা করে থাকি যে বসন্ত কবে আসবে, কারণ কোনো সাজার বাধা নেই, কোনো রঙের বাধা নেই, কোনো মানে এটাকে আটকে রাখা হয় না কোনো রঙের মাধ্যমে। প্রকৃতি মনে হয় নতুন রকম করে সাজে। তো আমার কাছে আমার প্রিয় ঋতু বসন্ত। বসন্ত যেমন সেই সংস্কৃতিকে, মনের রঙকে আরও বেশি রাঙিয়ে তোলে। তো সব মিলিয়ে ভালোই যাচ্ছে এই রঙের সমাহার, রঙের বাহার। আশা করি সবার জীবন রঙিন করে তুলুক, সবার মন থেকে যত কালিমা আছে সমস্ত কিছু মুছে ফেলুক। আমরা সবাই একত্রিত হয়ে সবাই বিভিন্ন রকমের পোশাক পরে যে আমরা পারফরমেন্স করতে পারছি, অনেক ভালো লাগে। এ উৎসবে শুধু বাঙালিরাই নয়, আনন্দে মেতেছেন বিদেশিরাও। হলুদ রঙের প্রাধান্যই এখানে বেশি। হলুদ শাড়ি, পাঞ্জাবির পাশাপাশি বর্ণিল রঙেও সেজেছেন অনেকে। এত মজা করা হচ্ছে, আমার মনে হয় যে এখানে এরপর থেকে রেগুলার আসবো। কোকিল ডাকবেই, ফুল ফুটবেই, বাচ্চারাও এবং তরুণ প্রজন্ম থেকে আমার মতো যারা বুড়া আছে আমরা সবাই একসাথে থাকবো। মনের যতই হাহাকার থাকুক না কেন, বসন্ত উদযাপন করবার জন্য সবাই আমরা রেডি হয়ে যাই। সেই জায়গা থেকে সাদর সমালোচনা ভীষণ ভালো লাগছে, সবাইকে দেখবার জন্যই এলাম। বসন্ত আমরা খুব ভালোভাবে পালন করছি প্রতি বছরের মতন। এবছর আমরা 29তম উৎসব পালন করলাম। আমাদের পরবর্তী প্রজন্ম জানেন সারাদিন মোবাইল, এই গেজেট, ওইটা নিয়ে ব্যস্ত। আমরা চাই ওরা জানুক আমাদের সংস্কৃতি কী, বাংলার সংস্কৃতি কী।
আমাদের প্রত্যেকের এটা জানা উচিত। 2 বছর পর এমন আয়োজন করতে পেরে খুশি আয়োজকরাও। বসন্ত এসে গেছে। গত 2 বছর করোনার কারণে চারুকলার বকুলতলা প্রাঙ্গণে যেই উৎসবের আমেজ হারিয়ে গিয়েছিল, এবার তা ফিরে এসেছে। জাতীয় উৎসব উদযাপন পরিষদ এবার আয়োজন করছে এই বসন্ত উৎসব। আগামী দিনগুলোতে বসন্ত উৎসব যেন এমন রঙিনভাবে সকলে পালন করতে পারে, এমনই আশা। সামিয়া বিন্দু, সংবাদ প্রকাশ, ঢাকা। স্বদেশ সংবাদ। নদীমাতৃক দেশ হওয়ায় বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি তুলনামূলক বেশি, আর এসব দুর্যোগে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয় উপকূলীয় এলাকা। তাই এসব এলাকায় প্রাথমিকের পরেই ঝরে পড়ে অনেক শিক্ষার্থী। পরিবারের চাহিদা মেটাতে গিয়ে স্কুলে যেতে পারছে না অনেকেই। পরিবারের আয় বাড়াতে বিভিন্ন কাজে যুক্ত হয়ে পড়ছে তারা। সাতক্ষীরার প্রতিনিধি রেজাউল করিমের তথ্য ও ছবিতে রিপোর্ট করেছেন সঞ্জিতা শম্পা। যে বয়সে বই খাতা নিয়ে স্কুল কিংবা কলেজে যাওয়ার কথা, সে বয়সে বাধ্য হয়ে সংসারের বোঝা ঘাড়ে নিচ্ছে শিশুরা। সাতক্ষীরার শ্যামনগরে অভাবের তাড়নায় শিক্ষা থেকে ঝরে পড়ছে সুন্দরবনের উপকূলের শিশুরা। দুবেলা খাওয়ার জন্য লেখাপড়া বাদ দিয়ে বাবা কিংবা দাদার সঙ্গে যাচ্ছে জঙ্গলে। প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন থেকে ঝরে পড়ার এই সংস্কৃতি থেকে বের হওয়ার সুযোগ ধীরে ধীরে আরও কঠিন হয়ে পড়ছে উপকূলের শিশুদের ক্ষেত্রে। আমি পড়ালেখা করতাম, তারপরে আমার এই সংসারের সংকট বেঁধার কারণে আমার বাবা মার সাথে আমার পড়ালেখা বাদ দিয়েছি। পড়ালেখা বাদ দিয়ে আমার বাবার সাথে আমি এখানে সুন্দরবনে মাছ কাঁকড়া মারতেছি। সংসারের অভাব মোচন করতে মহাজন ও বিভিন্ন এনজিওর কাছ থেকে নেওয়া ঋণ পরিশোধের জন্য ছেলেদের সঙ্গে নিয়ে জঙ্গলের দিকে পা বাড়াচ্ছেন এখানকার শ্রমজীবী মানুষ। ফলে অল্প বয়সে শিক্ষা থেকে ঝরে পড়ছে শিশুরা। এছাড়া বছরে 6 মাস সরকারিভাবে সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ। এই সময় বন্ধ থাকে সকল প্রকার মাছ ও মধু আহরণ। আর তাই এখানকার জেলে, বাওয়াল ও মোয়ালরা পড়েন আরও অর্থকষ্টে। এখানকার মানুষের আয়ের একমাত্র উৎস সুন্দরবন। 6-7 পর্যন্ত পড়ালেখা করেছি। এর জন্যই আমাদের অভাব বাবার সাথে কাঁকড়া মারতে যেতে হয়, পড়াশোনা করা বাদ দিতে জঙ্গলে যেতে হয় বাবার সাথে। এই জন্যই আমি পড়ালেখাটা করতে পারিনি। এখন সারাদিন এই নদীতে যেতে হয়। উপকূলের এইসব শ্রমজীবী মানুষ জানায়, যখন বনে প্রবেশ নিষিদ্ধ থাকে তখন সরকার তাদের প্রতি সদয় হলে এখানকার শিশুদের স্কুল থেকে ঝরে পড়ার হার অনেকাংশে কমে যেতে পারে। আমার বাপ কামাই রোজগার মনে করে খুব কম করে, ইনকাম করতে পারে না। এই 14 বছর ধরে আমার মনে করে সুন্দরবনে নিয়ে যায়, কোনো লেখাপড়া করতে পারি না আমি। এখন যদি আমি কামাই না করি তারপর সংসারটা কেমন চলবে? আমি যদি মনে করো আয় না করতে পারি, আমার হলে তো আর 4-5টা ভাই বোন আছে, টাকা নিয়ে আমি মনে করো তোর কেমন সংসার চলবে আবার। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। অমর 21 বইমেলার খবর। অমর 21 বইমেলায় শিশু প্রহর যেন রঙিন ফুলের মিছিল। শনিবার সকাল থেকেই শিশুদের পদচারণায় মুখর ছিল মেলার শিশু চত্বর। অভিভাবকদের সঙ্গেই মেলায় এসেছে নানা বয়সের শিশু কিশোর। এখানে শিশুরা দুষ্টুমিতে মেতে উঠতে পারবে তাদের প্রিয় কার্টুন চরিত্রের সঙ্গে। মেলায় খুঁজে নিচ্ছে তাদের পছন্দের বই, কিনছে কার্টুন। খাদ্য নির্ভর প্রতিবেদন, ছবি তুলেছেন লিটুল রোজারিও। আমি ড্রয়িং করি। তুমি কার সাথে এসেছো? আমার মার বাবার সাথে। আবার আসবে? হ্যাঁ। কেন? খেলতে। তোমাকে বই কিনে দিয়েছে? হ্যাঁ, আমার বই কিনে দিয়েছে। কি বই কিনে দিয়েছে? আমি 1-2 বই। তোমার কেমন লাগছে এখানে এসে? ভালো। কেন? এখানে ভালো। ভালো লাগছে কেন? এখানে ভালো লাগছে। এখানে এসে আমার খুব ভালো লাগছে। এখানে মজা হচ্ছে খুব। শিশিমপুর আছে, বই আছে, নতুন নতুন বই কিনবো। না, এখন কিনিনি, কিছুক্ষণ পরে ঘুরে কিনবো।
আমার অনেক বিজ্ঞানের বই ভালো লাগে, গল্পের বই ভালো লাগে খুব। আমি আমার দাদা ভাইয়ের সাথে এসেছি। আমার খুব ভালো লাগছে। কার সাথে এসেছো তুমি? আমার আম্মুর সাথে। কি ভালো লাগছে তোমার এখানে? আমি যে হালুন টুকটুকি ইংরেজি শিক্ষককে দেখেছি তাই। আর কি কি ভালো লাগে? বই পড়ো তুমি? হ্যাঁ। কি বই পড়ো? আমি বাংলা ইংলিশ অঙ্ক অনেক বই পড়ি। গল্পের বই পড়ো? হ্যাঁ। কবিতা? হ্যাঁ পড়ি। কবিতা বলবা? আমি আসলে চট্টগ্রাম থেকে এসেছি। আমার কালকে বইমেলার একটা বইয়ের প্রকাশন উৎসব ছিল, আমার নিজেরই ছিল, ওদেরকে সহ নিয়ে এসেছি। তো শুনলাম যে সিসিমপুরে হচ্ছে সকালবেলাটা বাচ্চাদের জন্য, তো ওরা অনেক আনন্দ করবে। কালকে যেহেতু বিকালবেলা আমার প্রোগ্রাম ছিল, আমি ওদেরকে সময় দিতে পারিনি, এখন ওদের জন্য আমি এসেছি। তো দেখছি আর কি, লাফালাফি করছে, মজা করছে, ভালোই লাগছে। ওরা দেখলাম যে ওরা খুব আনন্দ করছে। আমরা তো সবাই আসলে খুব রাফ লাইফ লিড করি না সবাই, আমরা আমাদের মতন কঠিন জীবনে আছি, কিন্তু ওদের জীবনটা খুব সহজ সরল। আর বইমেলার যে পুরো অংশটার মধ্যে আমার মনে হচ্ছে এই অংশটা বাচ্চাদের জন্য চট্টগ্রামে এই অংশটা এখনও হয়নি বাচ্চাদের জন্য আলাদা করে, ঢাকায় এটা হয়েছে। তো আমি এই জন্য বেসিক্যালি বাচ্চাদেরকে এনেছি আর কি, তো ওরা খুব আনন্দ করছে। এবার পর্যটন প্রসঙ্গ। একদিকে পাহাড়, মাঝখানে জাদুকাটা নদীর ঢেউ, অন্যদিকে নতুন গজানো সবুজ পাতায় বসন্তের আবহ যেন ফাগুনের আগুন লেগেছে শিমুল বাগানে। প্রতি বছরের মতো এবারও টকটকে লাল শিমুল ফুটেছে পুরো বাগানে। সূর্যের সঙ্গে তাল মিলিয়ে রক্তিম রঙে গাছে গাছে ফুটেছে হাজারো লাল শিমুল। ফাগুনের অরুণ আলোয় ফুটে ওঠা লাল শিমুল দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন শত শত পর্যটক। সুনামগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর আলম ভূঁইয়ার তথ্য ও ছবিতে রুমি প্রভা টেক্সট রিপোর্ট। প্রকৃতির রিক্ততায় শীতের পর উষ্ণ পরশ দিতে ডানা মেলেছে ঋতুরাজ বসন্ত। আর প্রকৃতি প্রেমীদের চোখের তৃষ্ণা মেটাতে বসন্তের আগমনে বার্তা জানিয়ে ফুটেছে লাল টুকটুকে শিমুল ফুল। দূর থেকে দেখলে মনে হবে লাল গালিচা বিছিয়ে সৌন্দর্য পিপাসু পর্যটকদের ডাকছে এশিয়ার বৃহত্তর এই শিমুল বাগান। জায়গাটা খুবই সুন্দর, এই টাইমটাতে ফুল বেশি ফুটে, পিক সিজন, সে খুবই ভালো লাগছে। আসলে সিলেটের মধ্যে আসলে এরকম জায়গা পাওয়া একটু টাফ। অন্যান্য ন্যাচারাল অনেক জায়গা আছে, কিন্তু শিমুল বাগানে আসলে মনে হয় যে আরো মন ভরে যায়। হ্যাঁ, প্রকৃতির যে এত অপরূপ সুন্দর, মানে নিচের চোখে না দেখলে একদম বোঝা যায় না। শিমুল বাগানটি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বারেকটিলা মেঘালয় পাহাড়ের পাদদেশ ও দক্ষিণ পূর্ব দিকে জাদুকাটা নদী ঘেঁষে মানিগাঁও গ্রামে অবস্থিত। ডেলি সকালে তাজা ফুল ফুটে, লাভবানে পর্যটকরা এটার ভিতরে ঢুকে আমার বৃষ্টি যেমন খুশিতে যায়। ঘোরাটা নিয়ে আসলে কষ্টের টাকা হয়ে যায় মোটামুটি। আপনার বাগানে ঘোরা দিয়ে যারা চড়ে তারা টাকা দিয়ে আমরা সংসারটা মোটামুটি চলে। এলাকাবাসী জানায় 2002 সালে বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত জয়নুল আবেদিন উত্তর বড়দল ইউনিয়নের মানিগাঁও গ্রামে বালু আবরিত 98 বিঘা পতিত জমিতে 3000-এরও বেশি শিমুল চারা রোপণ করেন। তার নাম অনুসারে বাগানের নাম রাখা হয়েছে জয়নাল আবেদিন শিমুল বাগান। সময়ের পরিক্রমায় এটি এখন আকর্ষণীয় টুরিস্ট স্পট। পাহাড়ের কাছে নদীর পাশে একটা প্রত্যন্ত এলাকায় বলা যায়, সেই জন্য একটু রাস্তাটা আনকমফোর্টেবল। আদারওয়াইজ এখানে সবকিছু ভালো লাগলো। আই থিঙ্ক মনে হলো চারপাশে সিকিউরিটিটা ঠিক আছে। রুমি প্রভা, সংবাদ প্রকাশ। সবশেষ বিনোদন। অবশেষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খান অভিনীত আলোচিত হিন্দি সিনেমা পাঠান। এ বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে দেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট 19টি সংগঠন। রোববার 12 ফেব্রুয়ারি বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে অনুষ্ঠিত এক বৈঠকে সংগঠনগুলো বাংলাদেশের হিন্দি সিনেমা মুক্তির উপর আপত্তি তুলে নেওয়ার ব্যাপারে এই ঐকমত্য পৌঁছায়। তাহা নিয়ে ইসমিনের প্রতিবেদন। অবশেষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খান অভিনীত আলোচিত হিন্দি সিনেমা পাঠান। এ বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে দেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট 19টি সংগঠন।
রোববার বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসিতে অনুষ্ঠিত এক বৈঠকে সংগঠনগুলো বাংলাদেশে হিন্দি সিনেমা মুক্তির ওপর আপত্তি তুলে নেওয়ার ব্যাপারে এ ঐক্যমতে পৌঁছায়। বৈঠকে উপস্থিত সংগঠনগুলোর বেশ কয়েকটির সভাপতি ও সাধারণ সম্পাদক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তারা বলেন, আলোচনায় এ বিষয়ে ঐক্যমত্য হয়েছে যে দেশে হিন্দি সিনেমা আমদানি ও প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা বাস্তবসম্মত সিদ্ধান্ত নয়, বরং বছরে অন্তত 10টি হিন্দি সিনেমা আমদানি করা যেতে পারে। গণমাধ্যমের প্রতিবেদনে আরও জানানো হয়, হিন্দি সিনেমা মুক্তির ওপর আপত্তি তুলে নেওয়ার বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানো 19টি সংগঠনের পক্ষ থেকে শিগগিরই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে চিঠি দেয়া হবে। ফলে দেশের শাহরুখ খান অভিনীত পাঠান চলচ্চিত্রটি মুক্তির পথে আর কোনো বাধা থাকছে না। এর আগে অ্যাকশন কার্ড এন্টারটেইনমেন্ট নামে একটি প্রতিষ্ঠানের ব্যানারে পাঠান সিনেমা আমদানির অনুমতি চাওয়া হয়েছিল। তবে নীতিমালায় কিছু জটিলতা থাকার পাশাপাশি চলচ্চিত্র সংশ্লিষ্ট বেশ কিছু সংগঠন, নির্মাতা ও পরিচালক প্রযোজক দেশে হিন্দি সিনেমা আমদানির বিরোধিতা করেন। বিষয়টি নিয়ে পক্ষে বিপক্ষে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। ফলে সমস্যা সমাধানে বৈঠকও বসে মন্ত্রণালয়। তাহনিয়া ইয়াসমিন, বিনোদন ডেস্ক, সংবাদ প্রকাশ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে। যে কোনো তথ্য জানতে চোখ রাখুন সংবাদ প্রকাশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সবাইকে ধন্যবাদ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।